ওটি আমাদের আজকে 4 নাম্বার দিন। আজকে আমরা এসেছি ঝর্ণা দেখতে। দেখতে পাচ্ছ তোমরা সামনে ঝর্ণা, কিন্তু ঝর্ণাটা অনেক দূরে, ওই কাছে যাওয়া একদম মানে রাস্তা বা যাওয়াটা খুবই মুশকিল, তার জন্য আর যাইনি, দূর থেকেই ভিডিও করে নিয়েছি। এইটা চা বাগান ছিল উটির, জায়গার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা মানে বলে আর মুখে বলে বোঝানো যাবে না, বোঝানো সম্ভব না। ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু যতটা ভিডিওতে ভালো লাগছে সামনে তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো। যাই হোক, এখান থেকে আমরা যাচ্ছিলাম স্ট্রবেরি যেখানে চাষ হয় সেখানে, ওইখানে স্ট্রবেরি বাগান দেখতে। তো অনেকটাই দূরত্ব ছিল, সম্পূর্ণ তো ভিডিও করা সম্ভব হয়নি, কিছুটা করেছি ভিডিও। এগুলো সব চা বাগান, দেখো কত সুন্দর কত সুন্দর। অ্যাকচুয়ালি দেখো এইখান থেকে নিচের দিকটা তাকালে দেখো যে কত নিচে। ইনকেস যদি কোনো গাড়ি এইখান থেকে নিচে চলে যায়, ভগবান না করুক, মানে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। এই দিকটা আবার উল্টো দিক থেকে ক্যামেরা চলছে, অপূর্ব সুন্দর। লাস্টে প্রথম কয়েকটা দিন আমাদের যেরকম বৃষ্টিতে এত অত্যাচার করেছে, এত যন্ত্রণা দিয়েছে, লাস্টের কয়েকটা দিন আমাদের বৃষ্টি হয়েছে মোটামুটি, কিন্তু ভালোই কেটেছে। এই যে চলে এসছে আমরা স্ট্রবেরির জমিতে, এগুলো দেখো স্ট্রবেরি গাছ এইভাবে সব চাষ করে এখানে। স্ট্রবেরি এইখানে যাওয়ার সাথে তো কোনো টিকিট লাগে না, এখানে যাওয়ার সাথে সাথে দুজন লোক এসে আমাদের স্ট্রবেরি সম্পর্কে অনেক কিছু বলেছে। অ্যাকচুয়ালি আমার অত কিছু মাথায়ও নেই, মনেও নেই, ঠিক আছে। কীভাবে চাষ করতে হয়, কোন সময়ে হয়, এগুলোর নাম আছে, মানে এক একটা সাইডের এক এক রকমের নাম দেয়া আছে, ঠিক আছে। কোন সময়ে এগুলোর উপরে তাঁবু দেওয়া আছে, রোদ ঠিকঠাক ইয়ে করলে হয় না, অনেক রকমভাবে বললো, বোঝালো, অতটা বুঝলাম না। देखो देखो कैसे बना है, मुख में रख के थोड़ा गार्गल करके पियो। যেটা দেখলে একটু আগে আমি খেলাম, সেটা স্ট্রবেরি থেকেই তৈরি করা হয়েছে। ওরা তো বলছিল ওয়াইন, হ্যাঁ, এটা অনেক বছর ধরে স্ট্রবেরিটাকে পচিয়ে তারপরে কি করে, ঠিক আছে। বলছিল যে খেয়ে দেখতে পারেন স্যার কীরকম কী টেস্ট, তো একটু ট্রাই করে দেখলাম, বেশ ভালো। যাই হোক, তারপরে চলে আসলাম এই দিকটায়, এইটাই পাহাড়ের একদম শেষ প্রান্ত। এইখান থেকে নিচটা দেখো সুন্দর দেখা যায়। এইখানে যেখানে আমরা এসেছি ঘুরতে, এইখানে দুই রকমভাবে চলে। একটা টিকিট কাটার পরে ওরা বলে যে আমাদের গাইডে নেন, মানে ওই যে লোকগুলো দেখায়, ঘোরায়, বোঝায়। তো আমার মতে ওইগুলো কাউকে না নিয়ে নিজেরা যাওয়াই ভালো। কিছু নেই, ওরা অনেক কিছু ভয় দেখাবে, এটা আছে ওটা আছে, এই বিপদ হতে পারে ওই বিপদ হতে পারে। যাদের এরকম টুপি পরিয়ে নেয়, 1000 টাকা করে নেয় চারজনকে, দেখানোর জন্য, ঘোরানোর জন্য কিছু নেই। দুটো জায়গা আছে শুধু ঘুরে দেখার জন্য, এই যে একটা জায়গা, আর লাস্টের দিকে আরেকটা জায়গা আছে, সেটা আমরা তোমরাকে নিয়ে যাবো। এই যে দেখো চলে এসেছি সেই জায়গাটায়। এইটাই সবচেয়ে হাইয়েস্ট টপেস্ট, মানে সবচেয়ে উঁচু যে জায়গাটা, সেইটাই হলো এইটা। এই দুটো জায়গা ঘোরানোর জন্য চারজনকে 1000 টাকা নেবে দেখানোর জন্য। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গাগুলোতে আসতে হয়। সবচেয়ে উঁচু জায়গা উটির, এই জায়গা হলো সবচেয়ে উঁচু জায়গা উটির। আর এই দিকটায়, পেছন দিকটা যেটা দেখতে পাচ্ছ, ওই দিকটা, এটা একটা গিরগিটি, একটু অন্যরকম লাগলো। দেখো পাহাড়ের রঙটা গিরগিটি নিয়ে নিয়েছে, তার জন্যই আমি এই ছবিটা তুলেছিলাম, মানে ভিডিওটা ওর জন্যই করা। দেখো পাহাড়ের যে কালারটা গিরগিটির গায়েও সেই কালার করে নিয়েছে। এইটাই ছিল লাস্ট আমাদের দেখার মতন একটা জায়গা। এটা দেখো কতটা উঁচু, উপর থেকে পাহাড়গুলো কেমন লাগছে, যেদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আদার্স কিছু দেখা যাচ্ছে না। আর জঙ্গল, এখানে প্রচুর জঙ্গল, তা আর জঙ্গলের মধ্যে অনেক রকমের প্রাণী আছে, যে শুধু জঙ্গলের মধ্যে দেখলাম আমরা সেই ঘুরে এসেছি, সেই কী বলে ওটাকে, মহিষ, বন মহিষ, তারপরে আরও হরিণ টরিণ, এটা সেটা অনেক রকম প্রাণী দেখেছি। এই যে এইখান থেকে দেখো, এইখানে এই দুটো জায়গায় নিয়ে আসার জন্য ও 1000 টাকা করে নেয় চারজনকে। উঁচু এটা একটা ইয়ে করে দিয়েছে, এখানে এসে সবাই সেলফি, ভিডিও, আরও অনেক কিছু, যার যেটা পছন্দ, যার যেটা হ্যাবিট সেটা। এখান থেকে কেউ পড়লে তার আর বাঁচা সম্ভব নয়। দেখতেই পারছো আর বুঝতেই পারছো যে কতটা উঁচু জায়গা এটা। তবে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর জায়গা। কেউ যদি টাকা খরচ করে যায়, তার মনে হবে না ঘুরে আসার পরে যে এতগুলো টাকা আমার মাটি হয়ে গেল, মার হয়ে গেল, কিছু দেখতে পারলাম না, ঘুরতে পারলাম না, এরকম কিছু কারো মনে হবে না এইসব জায়গায় গেলে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যাও, অবশ্যই ঘুরবে, যাবে। এইখানে শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে বরফ।
বরফটাই এখানে নেই, কিন্তু যেটা আমাদের দার্জিলিংয়ে ইয়েতে আছে, গ্যাংটকে গেলে বরফটাও দেখা যাচ্ছে, বরফ পাওয়া যাচ্ছে, পাহাড় ঝর্ণা এগুলো সবই থাকে। এইখানে শুধু বরফ পাবে না, তাছাড়া দার্জিলিংয়ের সব কিছু, দার্জিলিংয়ের মতন সব কিছুই পাবে। এইগুলো দেখো, জনবসতি, ঘর বাড়ি সব কত সুন্দর লাগছে এগুলো। হ্যাঁ, এদের জীবন লাইফস্টাইল অন্যরকম, আমাদের মতন নয়, অন্যরকম। ঠিক আছে, এই আমরা চলে আসলাম খাওয়ার জন্য হোটেলে। ওকে ওকে, সামনে 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 সামনে। ओ राइस कितने का? राइस variety rice sorry. Lemon rice, sambar rice, tomato rice, अच्छा, ওখানে গেলাম সাম্বার রাইস। fried rice, সাম্বার রাইস कितने का? 60, 60। সাম্বার রাইস, লেমন রাইস 60. Variety rice, সাম্বার না লেমন। মৌসুমের বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। বলে দাও, বসো। আমি খাবো না। খাও। আরে এই তো দেখো কেমন এখানকার জিনিস একবার দেখি। লেমন রাইস উইথ আচার, উইথ পাপড়, উইথ লঙ্কা, লঙ্কা লঙ্কা। এসে আপনি বলো চাটনি আজকে হয়ে গেছে না? কী হচ্ছে তোমার, বলো। আজকে পুরো লাগিয়ে গেছে ভাত। ওটা অনেকক্ষণ কালকে সেদিন ভাজা ছিল। দারুণ।